गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे साथे आमी शेयर करब आमादेर मैली वेस्ट होटेलटार लोकेशन एकदम देखो 7-11 जस्ट अपोजिटे। और मैली वेस्ट किन्तु खूब रिनाउंड एक होटेल लंका बीच जोन्नो, माने एर प्राइवेट बीचेर जोन्नो होटेलटा होच्छे तोमार फेमास। एत सुंदर प्राइवेट बीचटा तोमरा चाइले चेनान बीचे नाओ जेते पारो। माने जारा उइकेंडेर जोन्नो आसे ना, माने आमादेर जेमन आमरा वेस्ट बेंगले आमरा मंदारमणिते जाई उइकेंड ट्रिपेर जोन्नो, ठीक सेरकम लंका बीच माने मालয়েশিয়ার लोकजन যারা लंका बीचते আসে একটুখানি ধরো 2-1 দিনের জন্য টাইম স্পেন্ড করতে, তো ম্যালি বেস্ট হবে পারফেক্ট চয়েস। তো এদের প্রাইভেট বিচটাতে সমস্ত ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, খুব সুন্দর প্রাইভেট বিচটা। তো এটা হচ্ছে হোটেলটার আউটসাইডারটা। তো চলো তোমাদেরকে এবার আমি হোটেলের ভেতরটা দেখাই। এখন এন্ট্রি নিচ্ছি আমি রিসেপশনে। আর হোটেলটা বিশাল বড়, এদের একটা প্রপার্টি। তো প্রপার্টিটা এত বড় না, পায়ে হেঁটে এক্সপ্লোর করাটা একটু চাপের। তো এদের বাগি টাইপসের রয়েছে, সেই বাগি করে আর কি মানে লাগেজগুলো নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে। আর নাহলে পায়ে হেঁটে লাগেজগুলো কত দূরই বা নিয়ে যাবে। আর এটা হচ্ছে ওদের বাফেট ব্রেকফাস্টের জায়গা। দেখো কি সুন্দর সাজানো গোছানো রয়েছে, কিন্তু আমরা বাফেট ব্রেকফাস্টটা ইনক্লুড করিনি আমাদের প্যাকেজে। তার কারণ হচ্ছে বাফেট ব্রেকফাস্ট করতে গেলে আফটার 10 AM। আর আমরা প্রতিদিন সকালবেলাতে আর্লি মর্নিং মানে 7:30-8টা এরকম সময় আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো বাফেট ব্রেকফাস্ট করতে গেলে দেরি হয়ে যেত, সেখানে আমরা বাফেট ব্রেকফাস্টটা আর ইনক্লুডেড করিনি। দেখো এখানে নিজস্ব যদি তোমরা গাড়ি নিয়ে আসো, পার্সোনাল গাড়ি, সেক্ষেত্রেও গাড়ি সুন্দর পার্কিং জোন রয়েছে। আর এই যে চলে এসেছি প্রাইভেট বিচটা, দেখো এত নিট অ্যান্ড ক্লিন যে কি বলবো তোমাদের। আর এখন একটু ভোরবেলা, তাই জন্য এখন ফাঁকা, কিন্তু একটু পরে বেলার দিকে এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি হতে থাকে। আর বেশ কিছু মানে 3-4টে হোটেল মিলিয়ে এই বিচটা খুব সুন্দর। দেখো এইটা একটা আর একটা অন্য হোটেল, এরকম 3-4টে হোটেল মিলিয়ে তোমার এরকম বিচ, প্রাইভেট বিচ আর কি হোটেলগুলো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত ভালো লাগছে। জায়গায় জায়গায় এরকম পাহাড় আর নীল সমুদ্র, সাথে নীল জল, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সকালবেলাতে হোক বা রাত্রেবেলাতে হোক, মানে ভোরবেলা উঠে আমরা এখানে চলে আসছিলাম, একটুখানি দেখে মনটা ভালো হয়ে যায় আর কি। আর রাত্রেবেলাতে যখন ঘুরে টুরে একটুখানি মানে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল, তখন কি করব, হোটেল রুমে এসে চলে আসছিলাম বিচে। যে সুন্দরভাবে বসেছিলাম, এত ভালো লাগছিল। তো চলো হোটেলের ভেতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে সুইমিং পুল, কি বড় সুইমিং পুলটা, আর খুব সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো সুইমিং পুলটা। তো এখানে রুমের বিভিন্ন অপশন রয়েছে, চ্যালেটও রয়েছে। তো আমরা চ্যালেট নিয়ে আমরা এরকম, তারপরে তোমার ট্রি হাউসও ছিল, ট্রি হাউসও নিতে পারো তোমরা, বিভিন্ন অপশান নিতে পারো। আমরা হচ্ছে ডুপ্লেক্স টাইপের যেগুলো সেগুলো নিয়েছিলাম। প্রথমে রিকের তো ভীষণ ইচ্ছা ছিল যে চ্যালেট নেবে, বাট চ্যালেটটা আমি ভাবলাম যদি গরম হয় পরে বা যদি ভালো না হয়, কিন্তু পরে এসে দেখি চ্যালেটটাও কিন্তু খুব সুন্দর। তো এই দেখো এরকম ট্রি হাউসও রয়েছে। তো আমরা তো ডুপ্লেক্স সিস্টেম সেরকম সিস্টেমটাতে নিয়েছিলাম। এছাড়া আরও অন্যান্য তোমার মানে রুমও রয়েছে, নর্মাল যেমন হোটেলের হয় দোতলা রুম, সেরকম টাইপের রুমও ছিল। ব্যাস ওই যে এবার আমাকে দেখা যাচ্ছে, আমি মানুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ছি, মানুই ভিডিওগ্রাফিটা করছে। আমি বললাম আজকে আমাদের লাস্ট ডে, ভালো করে হোটেলটা খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে আসি, যাতে আমার বন্ধুরা লঙ্কাবি ঘুরতে আসলে অবশ্যই যেন ম্যালি বেস্টে এসে থাকে। তো এ দেখো এরকম তোমার 3তলা তোমার রুমও রয়েছে, চাইলে এরকমও নিতে পারো, তোমাদের মানে ইচ্ছা মতো তোমরা বুকিং করবে। তো আমাদের রুমের ভিডিও তো তোমাদেরকে আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করলাম না। তো আজকে আমাদের লাস্ট ডে আর লঙ্কা বিচ।
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের লাঙ্কাবিতে লাস্ট ডে। এখন আমরা চলে যাব কুয়ালালামপুর। আর আমাদের হচ্ছে 11:45-এ ফ্লাইট। তো একটু পরেই বেরোবো, হোটেল চেক আউট করবো। আর হোটেলটা তো দেখলে দারুণ সুন্দর হোটেলটা, আর সব থেকে ভালো বিচটা খুব সুন্দর। তো চলো এবার যাই আমাদের লাঙ্কাবির জন্য শেষ দিনটা। চলো সঙ্গে থাকো। চলো 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 চলো, এরা মনে হয় গ্র্যাবের জন্য ওয়েট করছে। চেকিং ডান। সবটা কিন্তু খুব ইজি, চিন্তা করলে ইজি, পারলে ইজি, না পারলে ইজি। হ্যাঁ সিকিউরিটি চেক ইন ডান। তো এরপরে আমরা বসে আছি। এখন ফ্লাইট 11:45-এ, 11:55। এখন কটা বাজে? না এখন বাজে হচ্ছে 10টা বাজে। হ্যাঁ 10টা বাজে 10, মানে 1 ঘন্টা মতো একটুখানি বসি এখানে। আবার কি, আর এই যে এগুলো রয়েছে, এগুলোকে ঠুসি বসে বসে। এগুলো যা সুন্দর খেতে না, লাগে যে নিয়ে যাওয়ার অসুবিধা, তাই সম্ভব না এত কিছু, কিন্তু এগুলো দুর্দান্ত খেতে। এগুলো যদি নিয়ে যাওয়ার লাগেজ প্রবলেম আমার না থাকতো, আমি নিয়ে যেতাম। দুর্দান্ত ইউনিক। কোথায় খাওয়া রে? এইটা চিংড়ি মাছ দিয়ে, না রে? চিংড়ি মাছের কাঁকড়া দিয়ে, এটা দারুণ খেতে। কালকে খেয়েছিলাম। বেলজিয়াম আরে বাস দেখো, চলে এসেছি আমরা কুয়ালালামপুর। এখন আমরা দৌড়াচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। এখন এয়ারপোর্ট রয়েছে, তো ওটা দেখতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। দেখি বুকিং করবো। এয়ার এশিয়ার একটা অ্যাপ আছে, যেটা দিয়ে তোমরা বুকিং করতে পারো, মানে গ্র্যাবের মধ্যে আর কি, পরে মোনারলেস। দেখি চলো। কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি, আর একদম ফ্লাইট পারফেক্ট টাইমিংয়ে ছিল। এয়ারপোর্টটা তো বিশাল বড়, খুব সুন্দর। তো ওই আর কি, এয়ারপোর্টটা মানে যাচ্ছিও তাড়াতাড়ি করে, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি। তো খুব জোর খিদে পেয়ে গেছে, দৌড়াচ্ছি একদম। গ্র্যাব বুকিং করে নেব। এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে এখানে বাসও রয়েছে, তোমরা এয়ারপোর্ট থেকে চাইলে বাসেও যেতে পারো, বাট বাসের টাইমিংটা একটুখানি লেটে রয়েছে, তো আরও দেরি হয়ে যাবে। আমরা যে তাড়াহুড়ো রয়েছে, ওই জন্য আমরা গ্র্যাব বুক করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাসে যেতে পারো। দেখো বাস সার্ভিসেস এইভাবে এখানে বুক করতে হয়, এরকম অনলাইন তোমরা টিকিট কেটে সুন্দর বাস সার্ভিসেস কিন্তু তোমরা নিতে পারো। এটা হচ্ছে অফলাইন বাসের টিকিট কাউন্টার। তোমরা রেড বাস অ্যাপ যেটা থাকে তার মাধ্যমে বুকিং করবে, তাহলে একটুখানি চিপ পড়ে। তো চলো এরপরে তাড়াতাড়ি দৌড়ে যাই। গ্র্যাব অলমোস্ট চলে এসেছে। কুয়ালালামপুরে আমরা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, সেই অ্যাপার্টমেন্টটারও সুন্দর একটা ট্যুর তোমাদের দেবো, তবে এই ভিডিওটা না, নেক্সট ভিডিওতে। ব্যাস কুয়ালালামপুরে মোটামুটি আমরা এন্ট্রি করে গেছি। আর দেখো কি সুন্দর রাস্তাঘাট, কত পরিষ্কার, আর তেমনি হচ্ছে গ্রিনারি, তাই না? তো স্কাই স্ক্র্যাপারকে আর স্বাদেই বলে মালয়েশিয়াকে।
এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার দূরে ছিল আমাদের অ্যাপার্টমেন্ট। অ্যাকচুয়ালি এয়ারপোর্ট শহর থেকে অনেকটাই দূরে। তো যাওয়ার এই রাস্তাটা দেখো এত সুন্দর, মানে আমি জানি না ক্যামেরা কতখানি মানে জাস্টিফাই করতে পারছে, খুব সুন্দর। চারিদিকে বড় বড় বিল্ডিং। আর এরপরে এই যে এটা হচ্ছে এখানকার এটা হচ্ছে তোমার সাইবারজা, যেখানে মানে কুয়ালালামপুরের সমস্ত আইটি সেক্টরগুলো এখানে রয়েছে। তো এটা হচ্ছে সাইবারজা। দেখো কি সুন্দর পাহাড়ে মানে গায়ে গায়ে কোলে কোলে গাছ, কত গ্রিনারি। আর রাস্তাগুলো দেখেছো এরকম ইলেকট্রিক ওয়্যার দিয়ে বাউন্ডারি করা রয়েছে, যাতে কোনো ডোমেস্টিক অ্যানিমেল যাতে রাস্তার মাঝখানে ঢুকে যেতে না পারে। এত সিস্টেমেটিক না দেশটা, সত্যি মানে দেখার মতো। আমরা 7-Eleven-এ কি খাবার দিল, ওপেন করো। কুয়ালালামপুরে আমরা একটা অ্যাপার্টমেন্টে নিয়েছিলাম, সেই অ্যাপার্টমেন্টের নিচেই ছিল 7-Eleven। তো এরপরে আমরা এত জোর খিদে পেয়ে গেছিলো যে আগে 7-Eleven-এ হামলে পড়ে খাবারগুলোকে কালেক্ট করে নিয়েছি। তো লাঞ্চ সেরে নেবো, লাঞ্চ সেরে একেবারে রুমে যাব। আর নেক্সট ভিডিওতে আসছে আমার কুয়ালালামপুরে হোটেলের রুম তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর পরের ব্লগগুলো কিন্তু অবশ্যই চেক করো। এরপরে আসছে ইন্টারেস্টিং কুয়ালালামপুর টুইন টাওয়ার, দারুণ দারুণ সব ভিডিও, তাই মিস করো না।